আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে পার করলাম, কারণ আমাদের বাসায় আজকে কিছু মেহমান আসবে এই আর কি। সকাল সকাল উঠে এক হাঁড়ি খিচুড়ি বসাই দিয়েছে আমার বোন, যাতে এগুলো খেয়ে সবাই তারপর কাজ করতে নামতে পারে এই আর কি। এই যে এদিকে দেখুন কি কি রান্না হবে সেগুলোর প্রিপারেশন নিচ্ছে। এদিকে সেমাই, পোলা চাল এগুলো দেখাচ্ছে বা বের করছে, যাতে সবাই রান্না করতে পারে। আসলে আমাদের বাসায় কেউ আসলে আমরা সবাই হাতে হাতে কাজ করি। এদিকে সকালে উঠেই গরুর মাংস আনতে চলে গিয়েছিল। এই যে এখানে প্রায় 5 কেজির মতো গরুর মাংস এনেছে। এদিকে সবাই মিলে আমরা আটা মেখে আটাগুলো রুটি বেনে পরোটা বানিয়ে নিয়েছিলাম, যাতে পরোটাগুলো সবাই মিলে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে আমাদের বাসায় মেহমান আসলে আমরা পরোটা দিয়ে নাস্তা দিই, এগুলো খেতে বেশ ভালোই লাগে। এদিকে আমি একদিকে বানাচ্ছিলাম, আমার বোন একদিকে বানাচ্ছিল, আর একদিকে একজন শেখছিল। এই যে পরোটাগুলো সব ভেজে নিচ্ছিল। এই যে আরেকজন পরোটাগুলো আস্তে আস্তে ভাজছিল। আসলে এগুলো সময়ের কাজ, এগুলো সবাই মিলে হাতে পাতে করলে খুব তাড়াতাড়ি হয়, এগুলো একার কাজ না। আচ্ছা যাই হোক, পরোটাগুলো আস্তে আস্তে ভাজছে। এই যে দেখুন পরোটাগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এদিকে আমি আমার বোনকে বলছিলাম একটু আস্তে জাল দাও, পরোটাগুলো নাকি পুড়ে যাচ্ছিল। এদিকে আমি চলে আসলাম যে খিচুড়ি খাইতে, সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। এই যে দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন ঘরে তুলে রাখতে যাচ্ছি। পরোটাগুলো তুলে রেখে এসে দেখছি এদিকে আমার বোন সবকিছু রেডি করে নিয়েছে। এদিকে এখানে ছোলার ডাল রান্না করবে, তাই এদিকে মশলা কষিয়ে ছোলার ডালগুলো প্রেসারে সিটি দিয়ে নিয়েছিল। তারপরে ছোলার ডালগুলো মশলার ভেতরে দিয়ে দিয়েছিল। ডালটা ফুটে আসলে ছোলার দম হয়ে যাবে। এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছিল, ডিমগুলো এখন আস্তে আস্তে ছিলতে দিয়েছি। এগুলো আমার মাকে বললাম ডিমগুলো ছিলে দাও, আমার মা এগুলো সব রেডি করে দিচ্ছে। এগুলো আমি নিয়ে যেয়ে আমার বোনের হাতে দিলাম। আমার বোন সব রান্না বাড়া করছে আজকে। আসলে আমাদের বাসায় মাঝে মধ্যে গ্যাসেও রান্না করি, মাঝে মধ্যে চুলাতেও রান্না করি। আসলে আজ মেহমান আসছে অনেক রান্না, তাই চুলাতেই করছি। এদিকে আমার ফুপু সব মশলাগুলো রেডি করে দিচ্ছিল, এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছিলাম। এদিকে আমার আপুকে বললাম যে তুমি মাংসগুলো কেটে নাও। এদিকে আমার আপু মাংসগুলো কেটে নিচ্ছিল। তারপর এদিকে মাংসগুলো রান্নার প্রিপারেশন চালাচ্ছিল। আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করা হবে। আসলে আমরা প্রতিদিন যেভাবে মাংস রান্না করি, তেলের উপরে পুরো মশলাটা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিই, কিন্তু আজকে ওইভাবে রান্না করা হবে না। আসলে বাবুর্চিরা কিন্তু এইভাবেই রান্না করে, এইভাবে রান্না করলে নাকি অনেক টেস্টটা সুন্দর আসে। সেজন্য আজকে এইভাবেই রান্না করছে আমার বোন। প্রথমে মাংসগুলো সব একসাথে দিয়ে নিয়েছে, তার ভিতরে যা যা লাগে আর কি প্রত্যেকটা মশলা সুন্দরভাবে দিয়ে নিয়েছে, যতটুকু পরিমাণ লাগবে। ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো সব দিয়ে নিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তারপরে মাংসটা হাতে মাখানোর মতো করে খুন্তি দিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। খুন্তি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ জোরে জাল দেওয়ার পরে তার ভিতর থেকে এই যে পানি ছেড়ে এসেছে। এই যে মাংসটা এখন কষাচ্ছে। ওদিকে মাংসটা কষাতে কষাতে এদিকে আর একটা চুলায় আমার বোন আবার আর একটা মাংস রান্না করতে এসেছে। আসলে এদিকে মুরগির মাংস রান্না করবে। মুরগির মাংসটা রান্না করার জন্য সব ধরনের মশলা কড়াইতে দিয়ে দিল, যা যা লাগে আর কি। এরপর ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আমার বোন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে আসলে এর ভিতরে মাংসগুলো দিয়ে দিবে। এই যে এদিকে আমার মা মাংসগুলো ক্লিন করে আমার বোনের হাতে দিয়েছিল। আসলে আমাদের বাসায় মেহমান আসলে আমরা সবাই মিলে হাতে পাতে কাজ করি, এতে কাজটা অনেক সহজ হয়ে যায় আর কি। এর ভিতরে অনেক আনন্দটাও খুঁজে পাওয়া যায়। এদিকে মাংসটা কষাতে কষাতে আমার মা এদিকে চলে আসলো পোলাও আর চাল দিতে। আসলে পোলাও ভাতও রান্না করা হবে, সেজন্য এখানে চালটা মেপে দিচ্ছিল। এখানে 2 কেজি পরিমাণ চাল দিচ্ছিল। এই চালগুলো আমি ধুয়ে ক্লিন করে ঝরাতে দিয়েছিলাম। এদিকে দেখছি আমার বোন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এদিকে ভিডিওটা করতে করতে আমি আবার চলে আসলাম ঘরের ভিতরে। এই যে এদিকে এসে দেখছি ডালটাও হয়ে গেছে, এদিকে লাচ্চা রান্না হয়ে গেছে। লাচ্চাটা ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। সব মিলে ছিল এই যে আজকের আয়োজন। আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি এই আর কি। এত কাজের মধ্যে দিয়েও প্রত্যেকটা ভিডিওর শ্যুট আমাকেই করা লেগেছে। আচ্ছা যাই হোক, অবশেষে একটু খেতে বসে পড়লাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আজকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবে।